হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি হলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 তৃতীয় শ্রেণীদের আমাদের পরিবেশ এই বিষয়টিকে নিয়ে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নোত্তর পর্বটি। অবশ্যই আপনাদেরকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষাতে আসার চান্স কিন্তু প্রবল। আপনারা এর আগেও দেখেছেন আমি যে প্রশ্নগুলো বলেছি সেই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেক বছর 100% পরীক্ষায় এসেছে। তাই অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিও থেকে আপনারা কিছুমাত্র উপকৃত হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে হাইপ করে দিন। আপনি যেমন দেখছেন আপনার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দিন। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল পর্বটিকে নিয়ে। তো সকলেই জানি যে আমাদের পরীক্ষার পূর্ণমান 10, সময় 20 মিনিট। ঠিক আছে? দেখো, এখানে বলেছে পরীক্ষার্থীর নাম, তোমরা তোমাদের নামটাকে সুন্দর করে লিখে দেবে। বিদ্যালয়ের নাম সুন্দর করে লিখবে এবং বলেছে কি ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমাদের রোল নম্বর এই জায়গাটিতে লিখতে হবে। ঠিক আছে? চলো। একের দাগের যে প্রশ্নটা আছে দেখো, বলছে নিচের ছকে 4 রকম স্বাদযুক্ত একটি করে খাবারের নাম লেখো। প্রথমে আছে দেখো কি আছে, টক। তাহলে টকের মধ্যে কি আছে? আমরা জানি টক হচ্ছে লেবু। তাহলে আমরা এখানটায় লিখে দেবো কি, এখানটা আমরা লেবু লিখে দেবো। মিষ্টি, তা মিষ্টির মধ্যে কি আছে? আম আসে, তাই না? আম। ঝাল, ঝালে কি? লঙ্কা, তাই তো? লঙ্কা খেলে আমাদের খুব ঝাল লাগে। আচ্ছা, তেতো, তেতোতে কি হবে? তেতোতে আমরা লিখবো নিম পাতা। ঠিক আছে? নিম পাতা আমরা লিখে দিচ্ছি, নিম পাতা। নিম পাতা অবশ্যই কিন্তু একটা তেতো খাবার, তাই তো? তো এ হচ্ছে ব্যাপার। চলো, পরের প্রশ্ন কি বলছে দেখে নিই। দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে নিচের ছকে যে প্রাণীর এই অঙ্গগুলি আছে তার ঘরে টিক চিহ্ন দাও, আর না থাকলে তার ঘরে কাটা চিহ্ন দাও। প্রথমে দেখো কি আছে, অঙ্গের নাম পা দিয়ে রেখেছে। তাহলে তার পাশের ঘরে দেখো প্রাণীর নাম দিয়েছে গরু এবং শালিক। আচ্ছা, তাহলে পা, গরুর কি পা আছে? অবশ্যই আছে, তাহলে আমরা কি দেবো? এখানে টিক দেবো। শালিক পাখির পা অবশ্যই আছে, এখানেও আমরা টিক দেবো। লোম, এবারে দেখো লোম, গরুর লোম আছে? হ্যাঁ, গরুর লোম আছে। শালিকের কি লোম আছে? না, শালিকের লোম নেই, কারণ শালিকের গায়ে কি, পাখির গায়ে পালক থাকে, তাই তো? তাহলে আমরা এখানে দেবো কাটা চিহ্ন। এবার হচ্ছে নখ। দেখো, গরুর নখ আছে? না, গরুর তো নখ থাকে না, যেটা থাকে সেটা হলো খুর অর্থাৎ ভোঁতা। তাহলে আমরা কি করবো? এখানে কাটা চিহ্ন দেবো। শালিক পাখি, শালিক পাখির কি নখ থাকে? হ্যাঁ, শালিক পাখির নখ থাকে, তাহলে এখানে আমরা রাইট চিহ্ন দেবো। দাঁত, দেখো গরুর কি দাঁত থাকে? হ্যাঁ, গরুর দাঁত থাকে, কারণ গরু তার দাঁত দিয়েই চিবিয়ে চিবিয়ে খায়। শালিক পাখির কি দাঁত আছে? না, পাখির কিন্তু দাঁত নেই। তার কি আছে বলতো? ঠোঁটটা, ঠোঁটটাকে কি বলে? চঞ্চু। তাহলে আমরা এখানে কি করবো? এখানে দেবো কাটা চিহ্ন। ঠিক আছে? চল, পরের প্রশ্ন দেখো, বলছে মানুষের দুটি খাদ্য ও দুটি অখাদ্যের নাম লেখো। তাহলে মানুষের দুটি খাদ্য অখাদ্য, প্রথমে জানতে হবে খাদ্য কি, মানুষ যেগুলো কি হজম করতে পারে। অখাদ্য কি, মানুষ যেগুলো খায় না কিন্তু অন্য প্রাণীরা কি হজম করে, সেগুলো মানুষের কাছে অখাদ্য। তাহলে মানুষের কাছে দুটি খাদ্য আমরা কি লিখবো বলো? আমরা লিখবো এখানে ভাত, এখানে কি লিখবো? রুটি। ভাত রুটি লিখে দিলাম। তাহলে মানুষের কাছে অখাদ্য কোনটা? অখাদ্য হচ্ছে ঘাস। মানুষ কি ঘাস খায়? মানুষ ঘাস খায় না, তাহলে আমরা এখানে ঘাস লিখে দিচ্ছি। ঠিক আছে? আর কি লিখবো বলো? আর লিখতে পারি খড়। খড়ও কি মানুষ খায় না? এগুলো হচ্ছে বিভিন্ন প্রাণীরা খায়, গৃহপালিত প্রাণীরা। তাহলে এইগুলো কিন্তু তাদের কাছে আবার কিন্তু খাদ্য। ঠিক আছে, বুঝতে পারলে? পরে দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে নিচের ছকে কয়েকটি কাঁচা খাদ্যের নাম দেয়া হয়েছে, তা কি খাবার তৈরি হয় তা থেকে সেটা লিখতে বলছে। ঠিক আছে? যেমন দেখো দিয়ে আছে কি চাল। তাহলে চাল থেকে কি তৈরি হয়? চাল থেকে আমরা লিখবো কি ভাত। ঠিক আছে? তারপর কি হয়? মুড়ি। চাল থেকে আমরা জানি মুড়ি তৈরি হয়। ঠিক আছে? চাল থেকে কি তৈরি হয় বলো? পায়েস তৈরি হয়, তাই না? আমরা পায়েস খাই জন্মদিনে। ঠিক আছে? তাহলে ভাত, মুড়ি, পায়েস ইত্যাদি। পরের দেখো আছে আনাজ। তাহলে দেখো আনাজ আছে, তাহলে আনাজ দিয়ে আমরা কি লিখতে পারি বলতো? আনাজ দিয়ে আমরা লিখতে পারি কি? তরকারি, তাই না?
বিভিন্ন মা তরকারি করে দেন, আমরা খাই তরকারি। তারপর কি হবে বলো? ঝোল। হ্যাঁ, তারপর কি? ঝোল, তরকারি, তারপর কি বিভিন্ন প্রকার যে হয় নাকি ঝাল হয়, ঠিক আছে? যেমন ঝাল, ঝোল, তরকারি ইত্যাদি হয়। ঠিক আছে? আচ্ছা, এরপর আছে কি মাছ। তাহলে মাছ দিয়ে কি হবে? মাছ দিয়ে আমরা কি লিখবো? মাছ ভাজা। হ্যাঁ? অনেকে মাছ ভাজা খেতে ভালোবাসে, মাছের ঝোল খেতে ভালোবাসে। তোমরা ভালোবাসো? তারপরে দেখো ঝাল খেতে ভালোবাসে। তাই না? তো এগুলো আমরা লিখতে পারবো। ঠিক আছে? চলো। তারপর কি বলেছে দেখো? তারপর বলেছে মাংস। তাহলে মাংস দিয়ে আমরা কি রান্না করতে পারি? মাংস থেকে কি খাবার তৈরি হয়? মাংসর ঝোল হয়। হুম? মাংসর ঝোল হয়। তারপর কি? তন্দুরি হয়। তাই না? মাংস পোড়াকে তন্দুরি বলা হয়। হ্যাঁ? এইগুলো হয়। আর কি হয়? চিকেন কষা হয়। তো ইত্যাদি কিন্তু খাবার এখান থেকে হয়ে থাকে। ঠিক আছে? পরের দেখো ৫ এর দাগের প্রশ্ন কি বলছে? বলছে নিচের প্রশ্নগুলিকে একটি বাক্যে উত্তর লেখো। প্রথমটা বলছে কয়ের দাগের, বলছে কি দিয়ে আমরা শ্বাস নিই? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমাদের বারবার বলছি এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলছি কি দিয়ে আমরা শ্বাস নিই? তাহলে আমরা শ্বাস নিতে আমাদের কিসের প্রয়োজন হয় বলো? আমাদের নাকের প্রয়োজন হয়, তাই না? নাক থাকলে তো আমরা নিঃশ্বাস বা প্রশ্বাস নিতে পারতাম না। তো তাহলে আমাদের নাকের প্রয়োজন। শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে? তাহলে আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি, তাহলে আমাদের কোন জিনিসটা ফুলে উঠছে বলো? সেটা হলো কি? ফুসফুস। তাহলে সঠিক উত্তরটি কি হলো? সঠিক উত্তরটি হলো ফুসফুস। ফুসফুসটা তখন কি হয়? ফুলে ওঠে। যখন আমরা শ্বাস নিই, ফুসফুসটা ফুলে ওঠে। আবার যখন শ্বাসটা ছেড়ে দিই, তখন কি হবে? ফুসফুসটা কি হয়? সংকোচন হয় বা চুপসে যায়। তাহলে এই অংশটাই কিন্তু ফুলে ওঠে। ঠিক আছে? পরের প্রশ্ন বলছে কান ছাড়া মুখের আর কোথায় নোংরা জমে? দেখো কান ছাড়া মুখের আর কোথায় নোংরা জমে? তো আমরা জানি চোখে, তাই না? চোখে তো আমাদের পিচুটি হয়, তাহলে চোখে লিখবো। আর কি হবে? নাকে লিখবো। হ্যাঁ? তারপর কি? আমরা যদি দাঁতকে পরিষ্কার না করি তাহলে কিন্তু নিয়মিত যদি দাঁত না মাজি তাহলে কিন্তু আমাদের দাঁতে এখানে হবে। ঠিক আছে? এখানে নোংরা জমবে। আর আমাদের চুলকে যদি ঠিক মতো পরিষ্কার না করি তাহলে কিন্তু চুলেও নোংরা জমবে। তাই আমাদের কি অতি অবশ্যই সপ্তাহে ২ বার চুলকে ভালো করে শ্যাম্পু করে ভালোভাবে পরিষ্কারভাবে থাকতে হয়। ঠিক আছে? চলো। খোস মাজরা হতে দেয় না কোন গাছের পাতা? তাহলে কোন গাছের পাতা আমরা যদি খোস মাজরা হয়েছে বা হয়নি তাও আমরা যদি রেগুলার বা রোজের মাখতে পারি তাহলে কিন্তু হবে না। সেটা কি জানো? সেটা হলো নিম পাতা। সেটা হলো নিম পাতা। ঠিক আছে? তাহলে নিম পাতা মাখলে কিন্তু খোস মাজরা সে কিন্তু হতে দেবে না। এটা একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। তাহলে বন্ধুরা আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ৩য় শ্রেণী আমাদের পরিবেশ বিষয়টিকে নিয়ে পুরোপুরি কিন্তু আলোচনা করলাম। তোমাদের আবারও বলি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 100% কমনযোগ্য প্রশ্নোত্তর। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোকে খাতায় লিখে পরীক্ষার সময় বেশি করে প্র্যাকটিস করবে। আর এরকম প্রশ্নপত্র যদি তোমাদের পিডিএফ এর প্রয়োজন হয় অবশ্যই আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের মতো অনেক ছেলেরা আছে। ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া হলো। অবশ্যই তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন হয়ে যাও। ঠিক আছে? যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।